আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে আসলাম বন্ধুরা, আমাদের দুপুরের খাবারের মেনু কি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো এইখানে হচ্ছে গরম ভাত, আর এখানে আমি পাকোড়া বানিয়ে নিয়েছিলাম, সেটাই একটু ভাতের উপরে পরিবেশন করে নিয়েছি। আর এইদিকে হচ্ছে এখানে মাছ রান্না করেছি কাঁচা কলা দিয়ে। অনেক ভালো লাগে, কিন্তু অনেক মজা লাগে। কে কে কাঁচা কলা দিয়ে মাছ রান্না খেতে পছন্দ করে অবশ্যই কমেন্টস করবে। আজকে ভাবলাম যে আজকে রান্না বান্না না করে কি রান্না করেছি সেগুলোই বন্ধু তোমাদের সাথে শেয়ার করি। আজকে দুপুরের খাবার তাই হচ্ছে। তো বন্ধুরা, একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ দেখো। আর এখানে হচ্ছে কাঁচা কলা ভর্তা। দেখা যায় যে আমরা গ্রামে যে কোনো একটা ভর্তা রাখবই, এটা খেতেও ভালো লাগে। গরম ভাতের সাথে যে কোনো ভর্তাই কিন্তু ভীষণ মজা লাগে। আর এইখানে আছে হচ্ছে, এখানে একদম তরতাজা আমাদের জমির পুঁইশাক ভাজি করেছি, ঝাল ঝাল করে, একটু রসুন বেশি করে দিয়ে ভাজি করা হয়েছে। আর এখানে যে হচ্ছে পাকোড়াটা আমি করেছি, এটা কিন্তু কচি আম পাতার পাকোড়া, বুঝছো বন্ধুরা। আমি কিন্তু একটা ভিডিও বানিয়েছি, তো তোমরা চাইলে দেখে আসতে পারো। কচি আম পাতার ভর্তাও কিন্তু ভীষণ মজা লাগে, আবার এটা দিয়ে এভাবে বড়া বা পাকোড়া বানালেও কিন্তু ভীষণ মজা লাগে। আর এইবার আসি হচ্ছে সবচেয়ে স্পেশাল একটা রেসিপিতে, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। এই জন্য আমি এটা সম্পূর্ণ কমপ্লিট করি নাই, যে বন্ধুদের সাথে শেয়ার করব। হয়তো অনেকেই জানে, আবার অনেকেই জানে না। একটা অনেক সুন্দর একটা ভর্তা বানাবো, যেটা গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে। কিন্তু পাটায় বাটাবাটির ঝামেলা বাদেই অনেকেই কিন্তু শিলপাটায় বাটাবাটির ঝামেলার জন্য ভর্তাটা বানায় না। কিন্তু ভর্তা পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুব কম পাওয়া যায়। তো আজকে এরকম একটা ভর্তা তোমাদের সাথে শেয়ার করব, যেটা কিন্তু একদম সহজেই তৈরি করা যায়, আর খেতে একদম দুর্দান্ত হয় গরম ভাতের সাথে। আর আমার বিশেষ করে এই ভর্তাটা ভীষণ পছন্দ। তো দেখো, আমি এখানে এক পিস, জাস্ট এক পিস বড় সাইজের এক পিস পাঙ্গাস মাছ ভেজে নিয়েছি। ভাজার পরে আমি কাঁটাগুলো বেছে নিয়েছি। দেখো, এখানে কোনো কাঁটা নেই। তারপরে এই পাশে হচ্ছে একটু বেশি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি, তারপরে নিয়েছি রসুন কুচি করে, একদম কুচি কুচি করে, আর নিয়েছি 2টা কাঁচামরিচ কুচি করে। আর এইখানে অল্প একটু ধনেপাতা, মানে গাছেরই লাগানো, জাস্ট একটা পাতা তুলে নিয়েছি একটুখানি সুঘ্রাণের জন্য। যে কোনো ভর্তাতে তো একটু ধনেপাতা দিলে ভীষণ মজা লাগে। যেহেতু নেই আমার কাছে এখন, কিন্তু আমার একটা গাছ আছে, সেখান থেকে জাস্ট একটা পাতা তুলে আমি কুচি করে নিয়েছি। তোমাদের কাছে ধনেপাতা একটু বেশি থাকলে একটু বেশি করে দিও বন্ধুরা, তাহলে বেশি মজা লাগবে। তবে এভাবেও ভীষণ মজা লাগে, ধনেপাতা ছাড়াও এই ভর্তাটা অনেক ভালো লাগে। আর আমি কিন্তু এই ভর্তাটা একটু ঝাল ঝাল করে করব বন্ধুরা, এই জন্য আমি এখানে একটু বড় সাইজের 2টা শুকনো মরিচ ভেজে নিয়েছি। তো তোমরা চাইলে ঝালের পরিমাণটা দেখে নিও, তোমরা কম বেশি করে নিও। আমি একটু ঝাল ঝাল করেই খাবো গরম ভাতের সাথে, আমি অনেক বেশি ঝাল পছন্দ করি, তাই তোমরা কম বেশি করে নিও। তবে শুকনো মরিচ দিয়ে ভাবে ভর্তা করলে সব সময় মজা লাগে বেশি। তো আমি এখানে পেঁয়াজ মরিচগুলো আর শুকনো মরিচ দিয়ে ভালো করে একটু মেখে নিব। একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। এবার লবণের সাথে ভালো করে একটু মেখে নিব। দেখো বন্ধুরা, আমি পেঁয়াজ মরিচ রসুন সব কিছু লবণ দিয়ে ধনেপাতা দিয়ে মেখে নিয়েছি। এখানে একটু সরিষার তেল ব্যবহার করব। ভর্তাতে কিন্তু সরিষার তেল দিলে এর টেস্ট বহুগুণে বেড়ে যায়। এবার সরিষার তেল দিয়ে ভালো করে মেখে এই মাছগুলো ভালো করে দিয়ে ভর্তাটা করে নেব বন্ধুরা, একদমই কিন্তু সহজ। দেখো বন্ধুরা, আমার ভর্তাটার ফাইনাল লুক দেখো, কতটা ইয়াম্মি লাগছে, আর ঝালও হয়েছে। আমি একটু টেস্ট করেছি বন্ধুরা, অনেক মজা। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে
আর এই ভর্তার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে কিন্তু ভুলবে না। আমার কিন্তু আর কিচ্ছু লাগবে না, আমি জাস্ট এই ভর্তা দিয়ে কিন্তু 1 প্লেট ভাত খেয়ে ফেলবো, আর কিচ্ছু দরকার নেই, সত্যি বিশ্বাস করো। তো বন্ধুরা, আজকের আমার দুপুরের খাবারের মেনুগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবে। তোমাদের কাদের বাসা গ্রামে অবশ্যই কমেন্টস করবে। গ্রামে কিন্তু এই ধরনের ভর্তা টাইপগুলো বেশি করা হয়। তো বন্ধুরা দেখো, আমি ভর্তা দিয়ে অলরেডি ভাত এখানে নিয়ে নিয়েছি, কারণ এটাই আমি আগে খাবো, এটা খেতে খুব ইচ্ছা করতেছিল। তো কমেন্টসে জানাবে কেমন লাগলো আজকের ভিডিওটি বন্ধুরা, আর তোমরা কী ধরনের ভিডিও আমার কাছে চাও সেটাও অবশ্যই কমেন্টস করতে ভুলবে না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।